বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষকদের নিয়ে আজকের কৃষক সমাবেশ গফরগাঁও থানা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সংগঠন সম্পাদক আমার সহযোদ্ধা কাগজটা জনাব সাদুল ইসলাম সাদক সাহেব আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গফরগাঁও উপজেলার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সাহেব মঞ্চ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গফরগাঁও উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল্লাহ মামুন সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্র ইউনিয়ন ও থানার বিভিন্ন অঙ্গনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছে প্রান্তীয় সংগঠন কৃষক দলের ভাইয়েরা এবং এলাকার কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের পতাকা পাওয়া যেত না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের ঘোষণা আসতো না, স্বাধীনতার ঘোষণা আসতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তন হতো না, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, আপনারা জানেন 1975 সালে স্বৈর শাসকের পতনের পর বাংলাদেশের শাসনামল ভার গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি বাংলাদেশের তলাবিহীন জুড়িয়ে শুরু করেছিলেন বাংলাদেশের শাসনামল। তিনি ছুটে বেরিয়েছিলেন কৃষকদের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের মুখে কিভাবে হাসি উড়াবে, কৃষকদের মুখে কিভাবে হাসি উড়াবে, তিনি ছুটে বেরিয়েছিলেন গ্রাম থেকে গ্রামান্তর, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি থানা এবং প্রত্যেকটি জেলায় কৃষকদের জন্য করেছিলেন খাল খনন কর্মসূচি এবং কৃষকদের জন্য করেছিলেন সেচের ব্যবস্থা। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, কৃষকদেরকে কাজে লাগিয়ে, কৃষকদের শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশে তৈরি করেছিলেন তিনি একটি কৃষি বিপ্লব, যে কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ হয়েছিল খাদ্য স্বয়ংসম্পূর্ণ। তার ফলশ্রুতিতে বাংলাদেশের একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বাংলাদেশ থেকে কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একমাত্র তিনি বিদেশের মাটিতে খাদ্য শস্য রপ্তানি করেছিলেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাহান তোহেন সাহেব এবং শহীদুল ইসলাম বাবুল সাহেবের নির্দেশ ক্রমে আজকে আমরা এসেছি আপনাদের মাঝে কি নিয়ে জানেন? কৃষকদের বার্তা নিয়ে। আমরা বার্তা বহন হিসেবে এসেছি। আমাদের সুরের সেই 60 সালের ডিসেম্বর থেকে ওই চিন্তা করেছেন আমাদের কৃষকরা কি অবস্থায় আছে, কৃষকদের নিয়ে চিন্তা করে এবং কৃষক কি অবস্থায় ছিল, বর্তমানে কৃষক কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে কৃষকরা কি পাবে, কি করবে তার খোঁজখবর নেওয়ার জন্য আজকের কৃষক সমাবেশে রসুলপুরের মাটিতে। ছাত্র বন্ধুরা, আপনারা জানেন বিগত 15 বছর একটি সরকার ক্ষমতায় ছিল। কি সরকার ক্ষমতায় ছিল? স্বৈর শাসক এবং সরকার শেখ হাসিনা। 15 বছরের মধ্যে আওয়ামী লীগের কোনো
নেতাকর্মী আপনাদের সামনে এসেছে? আপনাদের পাওনা নিয়ে কথা বলেছে? আপনাদের যেমন সরকার থেকে কিছু পাওনা আসে, তেল, সার, বীজ, এমন কৃষকদের মধ্যে কিছু করে দেওয়া আছে, এগুলি কি আপনারা পেয়েছেন? আপনাদের কি আসে নাই? এসেছে। সেগুলি কি হয়েছে? সেগুলি আওয়ামী লীগের তারা তাদের পকেট বাড়ি করেছে, তাদের আখের গুছিয়েছে, এখন বাংলার মাটিতে তাদের পলায়ন করেছে। সংগ্রামের সাথে আপনারা জানেন সৈন্য শাসক, এই আওয়ামী লীগের সৈন্য শাসন শুধু এই 15 বছরে নয়, বাংলাদেশের সৃষ্টি থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের সৈন্য শাসন। আপনারা জানেন শেখ মুজিবুর রহমান 1973 সালে নির্বাচন করেছিল, নির্বাচনের মাধ্যমে সে বাংলাদেশের শাসনামল গ্রহণ করেছিল। সেই নির্বাচন সম্পর্কে যারা মুরব্বীরা আছে তারা কি জানা আছে? আপনারা জানেন না, যারা বর্তমান প্রজন্ম তারা হয়তো জানেন না, কিন্তু যারা মুরব্বী মানুষ আছে তারা জানেন এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটিতে হেলিকপ্টার দিয়ে ভোট চুরি করেছে, করে নাই? হেলিকপ্টার 1973 সালে ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসে কি করেছে? বাকশাল কায়েম করেছে, মানুষের অধিকারকে খর্ব করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং বাংলার মাটিতে রক্ষী বাহিনী তৈরি করেছিল। বর্তমানে জানাবো শেখ হাসিনা পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনী আপনার স্বাগত চেয়েছিল। কি আপনারা জানেন না পুলিশ অত্যাচার আপনাদের করা নাই? করে আমাদেরকে এই মঞ্চে যারা আছে, যত নেতা কর্মী আছে, নির্যাতিত হয় না এমন একটা হাতালে বলতে পারবেন যে আমরা নির্যাতিত হয় নাই, আমরা মামলা খাই নাই, আমরা হামলার শিকার হই নাই, আমরা আওয়ামী লীগের নির্যাতন শিকার হয় নাই, আমরা একটু নেতা কর্মী বলতে পারবেন না। সংগ্রামের ছাত্র ভাইরা 5ই আগস্ট পতন হয়েছে, কার পতন হয়েছে? একটু শেখ হাসিনার পতন হয়েছে। বাংলার মাটিতে শেখ হাসিনার এমন পতন হয়েছে, 300 এমপি, 425 উপজেলার চেয়ারম্যান, প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মী, প্রত্যেকটা থানার নেতা কর্মী, প্রত্যেকটা জেলার নেতা কর্মী সব মিলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এমন ভাবে তারা পৌঁছে গেছে, বাংলার মানুষ আর কখনো কোনোদিন আওয়ামী লীগকে দেখতে চায় না। আপনারা একটা কথা জানেন, আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনার পতন তারা কিন্তু এই দেশের মাটিতে রয়ে গেছে। তারা এই দেশের মাটিতে বসে কি করছে? ষড়যন্ত্র করছে, এই দেশের মাটিতে মানুষকে বন্ধ করার চেষ্টা করছে, এই মনে করে এসে মানুষদেরকে নিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। আপনাদের সজাগ থাকতে হবে যেন এই ধরনের শেখ হাসিনার পতন তারা আর কখনো মাথা ধরা চলে যাবে। সংগ্রামী ছাত্ররা, আপনারা জানেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া আকস্মিক নেত্রী, কথাটা আপনাদের মনে রাখতে হবে। আমার নেত্রী আকস্মিক নেত্রী, সে আকস্মিক নেত্রী কোন কিছুতে আপোষ করে নাই। এই স্বৈরশাসক তিনি 3টি শর্ত দিয়েছিলেন। 1 নম্বর শর্ত ছিল আপনি বাংলাদেশের দুর্নীতি দায় স্বীকার করার জন্য। আরেকটি শর্ত দিয়েছিল তিনি 15ই আগস্ট তার জন্মদিন পরিবর্তন করার জন্য। আরেকটি শর্ত দিয়েছিল রাজনীতি থেকে অবসর নেওয়ার জন্য। আমার নেত্রী বলেছিল যে প্রয়োজন করে বাংলাদেশের মাটিতে আমি জেল খাটবো, বাংলাদেশের মাটিতে আমি মৃত্যুবরণ করবো, বাংলাদেশের মানুষের কাছে করতে হবে। আমি আওয়ামী লীগের এইসব শর্তের মাধ্যমে আমি আমার বেড়ে নেব না, আমি আমার চিকিৎসার দরকার নেই। সংগ্রামী ছাত্র ভাইয়েরা, আসামের সময় হয়ে গেছে, অনেক কথা বলার ছিল কিন্তু দুঃখের বিষয় সবাই বলতে পারলাম না। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই কিসের জন্য হয়েছেন? এই স্বৈর শাসকদেরকে
একটু নিঃশ্বাস ছাড়ার জন্য এবং সাধারণ মানুষের একটু কথা বলার জন্য, একটু কথা শোনার জন্য এসেছে। এবং এই মাটিতে কোনোদিন আপনারা যেভাবে একত্রিত হতে পেরেছেন পারেন নাই। সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যারা এই রসুলপুরের মাটি থেকে ধানের শীষকে নির্বাচিত করে এবং এই ব্যাপারে মানুষ ধানের শীষের প্রার্থীকে